ছেলে মেয়ের পছন্দের চিকেন পপকর্ন বানিয়ে খাওয়ালাম। তাদের অনেক পছন্দের একটা খাবার। আর বাসায় কিন্তু ঝটপট এই চিকেন পপকর্নটা বানানো যায় একদম সলিড মাংসটা দিয়ে। এই যে বুকের সলিড মাংসগুলো যেগুলো থাকে মুরগির, আসলে কেউই আসলে খেতে চায় না বাসার, আসলে তখন আসলে মুরগির এই মাংসগুলো রেখে দিই, এগুলো দিয়ে ওদেরকে চিকেন পপকর্ন বানিয়ে খাওয়াই। তো এখানে হচ্ছে মুরগির মাংসর পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এক টুকরো লেবু দিয়েছি, হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, আর হচ্ছে 1 চামচের একটু কম লবণ দিয়েছি, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চামচের মতো জিরার গুঁড়া ছিল সেটা দিয়েছি। আর এখানে মুরগির মাংসের যে মশলাটা প্যাকেট বাইরে কিনে পাওয়া যায় সেই মশলাটা দিয়েছি। এই মশলাটা দিলে মাংসর টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে হচ্ছে একটু মেখে রাখছি, কারণ এখানে একটু ভালোভাবে মেখে রাখলে মাংসের ভিতরে একটু ঝাল লবণ যাবে, কারণ যেহেতু বুকের সলিড মাংস। আর না মেখে রাখলেও হয়। আর বাসায় যেহেতু আটা ছিল, আটা দিয়েই বানিয়ে খাওয়াচ্ছি। যে ঈদের আগের দিন তাদের এই বায়না, তারা আসলে এটা খাবে, তাদেরকে চিকেন পপকর্ন খেতে খুব ইচ্ছা করছে, সাথে ফ্রাইড রাইস, ভেজিটেবল, সাথে আমারও আসলে খেতে ইচ্ছা করছিল। তা আজ বানাই কাল বানাই, বানানি হচ্ছিল না। তো এখানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকগুলো গাজর কেটে, তো সেগুলো এখন আবার রেখে দিলাম। এখানে কড়াইয়ে হচ্ছে আমি একটু রসুন, তারপরে হচ্ছে বরবটি, আর হচ্ছে গাজর ছিল, আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। আর এখানে এক সাইডে একটা ডিম ভেঙে দিয়েছি, আর 1 চামচের মতো সয়া সস দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আর হচ্ছে এখানে এনে নিই। এখানে হচ্ছে পোলার চালটা আমি ভাতের মতো করে রাইস করে রান্না করে নিয়েছি, ওইটাই এখন আমি এই যে দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। দিয়ে এখন 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে এর টেস্টটা অনেক ভালো হয়। এখানে আটা নিয়ে নিয়েছিলাম, আটার ভিতরে 1 চামচের মতো এই যে ইয়েটা দিয়ে দিলাম, মুরগির মাংসর মশলা। এখন চিকেনগুলো দিব, দিয়ে হচ্ছে চিকেন পপকর্ন বানাবো। আর এটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি হালকা করে, যাতে মাংসের উপরে একটু হলেও কোট হয়, হালকা কোট। কারণ উপরের দিকে একটু হালকা ক্রিস্পি হলেও ভিতরের দিকে যাতে একদম সফট হয়, কারণ লেবু দিলে একটু মাংস এমনি সফট হয়ে যায়। এই জন্য আপনারা পারলে একটু হলেও লেবু দিবেন। এই তো এখন মাংসর পিসগুলো এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি, ছোট ছোট পিস করা মাংসগুলো। এগুলো দিয়ে দিয়ে এখন আস্তে আস্তে চুলার আঁচটা লো হিটে আমি সুন্দর করে ভেজে নিব। তো বাকি সবগুলোই আবার মেখে নিচ্ছি এর ভিতরে। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরে কিন্তু অনেকটা সফট হয়েছিল, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা ক্রিস্পি হয়েছে। তো এখানে হচ্ছে উঠিয়ে নিচ্ছি, কারণ এই ক্রিস্পিগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে। আর আমার মেয়ে তো একের পর এক এসে বলছে, মাম্মি তুমি পপকর্ন বানাচ্ছ, অনেক খুশি হয় আসলে এই পপকর্নগুলো দেখলে। তো এখানে হচ্ছে আমি হচ্ছে ভেজিটেবলস রান্না করবো, এর জন্য হচ্ছে পেঁপে, গাজর আর হচ্ছে বরবটি দিয়ে, আর ময়দা ছিল একটু 1 চামচ গুলে দিয়ে দিয়েছি, দিয়ে এটা হচ্ছে রাইয়া বানিয়ে নিয়েছি, ভেজিটেবলস বানিয়ে নিয়েছি। আসলে কর্নফ্লাওয়ার অনেকে ইউজ করতে পারেন, আসলে বাসায় যা থাকে সেটা দিয়ে বাচ্চাদের খুশি করা যায় আসলে। তো এই তো এখানে সবার জন্য বাড়ছি। সাবার পাপা যেহেতু খায় না, আমার ছেলে, আমি আর হচ্ছে ওর দাদির জন্য ইয়ে করেছি, ওর দাদিকেও দিব, ওর দাদিও আর আমার মেয়ে, আমরা এই কয়েকজনই আসলে সবাই মিলে খাবো। তা আমার কাছে ভেজিটেবলসটা অনেক মজা লেগেছে। আমার ছেলে খায় না, আজকেই প্রথমে ভেজিটেবল খেয়েছে, ওর কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ও বলছে আমি খাই না, কিন্তু আজকে মজা লেগেছে। আর দেখুন কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন।